সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। এবং তিনি আরও একটা নতুন সুন্দর দিন দেখতে দিয়েছেন। এই সুন্দর দিনে আমরা তার গৌরব, তার প্রশংসা করে আজকের আমরা আবারও ঈশ্বরের বাক্য শুনবো বলে এসেছি। আর সেই সুযোগ যে তিনি করে দেন প্রত্যেকটা সময়, তাই জন্য তাকে অনেক ধন্যবাদ দিই। কারণ আমরা প্রত্যেকে হয়তো জীবনে বেঁচে থাকার সেই সুযোগটা পাই না। মানুষ যেহেতু মরণশীল, কোনো মানুষই নেই যে কিনা অমর হয়ে থাকবে। সেই কারণের জন্য এই জীবন কতদিনের জন্য থাকবে সেটাও আমরা জানি না। সেই জীবন অনিশ্চিত। আর এই অনিশ্চিত জীবনে যখন আমরা প্রভুর কাজের জন্য, প্রভুর বাক্য শোনার জন্য এবং তার সেবা করার জন্য সুযোগ পাই, এই সুযোগ যেন কোনোভাবে মিস না করি। তাই প্রত্যেক দিন যখন ঈশ্বরের বাক্য পাঠ করি আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করি, তোমরাও প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য শোনো এবং প্রভুর পথে চলার চেষ্টা করো। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো আমি বলেছি ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন। কারণ আমাদের অনেকেরই মনে হতে পারে যে ঈশ্বর বুঝি আমার সঙ্গে নেই। আমরা অনেকেই ভাবতে পারি যে আমি এত অন্যায় করি, আমি এত ভুল করি, আমি এত খারাপ কাজ করি, আমার মধ্যে খারাপ চিন্তা আসে, আমি খারাপ ভাবি। ঈশ্বর কি সত্যিই আমাদের সঙ্গে থাকবেন? ঈশ্বর আমাদের মতন পাপী মানুষদের সঙ্গে থাকে না। দেখবে অনেকের মধ্যেই ধারণাটা রয়েছে ঈশ্বর আসলেই পবিত্র মানুষদের জন্য, ঈশ্বর আসলেই ধার্মিকদের জন্য, ঈশ্বর আসলেই সাধু সন্ন্যাসীদের জন্য। কিন্তু কে বলেছে এই কথাটা সত্য? কে বলেছে ঈশ্বর ধার্মিকদের জন্য? কে বলেছে ঈশ্বর পবিত্রদের জন্য? কারণ পৃথিবীতে কোনো মানুষ নেই যে কিনা পবিত্র। এই পৃথিবীতে এমন একটা মানুষও নেই যে কিনা পবিত্র, যে নিজের কর্মের দ্বারা, নিজের সৎ পথের দ্বারা নিজেকে পবিত্র বলতে পারে, নিজেকে বলতে পারে যে আমার মধ্যে এতটুকুনি পাপ নেই। এই পৃথিবীতে একটা মানুষও তেমন নেই। তাহলে দাঁড়ালো কি? এই পৃথিবীকে তো ঈশ্বর সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে মানুষ বাস করছে, কিন্তু তাও ঈশ্বরই সেই জায়গা করে দিয়েছেন। তাহলে এই পৃথিবীকে কি তিনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন? না, মানুষের উপযুক্ত স্থান হিসেবে এই পৃথিবীকে রেখেছেন, যেন মানুষ এই পৃথিবী থেকে সমস্ত কিছু তার প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু পেতে পারে। এই যে চিন্তা, এই যে পরিকল্পনা, এই ঈশ্বরের ছাড়া আর কার হতে পারে? তিনি কার জন্য এখানে পরিকল্পনা করেছেন? মানুষের জন্য পরিকল্পনা করেছেন। তিনি এই দেখে করেননি যে কে ধার্মিক আর কে অধার্মিক, কে পবিত্র আর কে অপবিত্র, কে পাপী আর কে পুণ্যবান। তিনি এই দেখে বিচার করেননি। কারণ তোমার মাথার উপরে যেমন সূর্য ওঠে, ঠিক একই রকমভাবে একজন অধার্মিক মানুষের মাথার উপরেও সূর্য ওঠে। আমার মাথার উপরে যদি বৃষ্টি হয়, একজন ধার্মিক ব্যক্তির উপরেও বৃষ্টি হয়। কাজেই এটা বলা যায় না কোনোভাবেই যে ঈশ্বর শুধুমাত্র ধার্মিকদের জন্য। আর সেখানে বাইবেলে প্রভু যিশু তো বলছেন, সরাসরি তিনি বলে দিচ্ছেন, আমি ধার্মিকদের জন্য আসিনি, আমি সাধুদের জন্য আসিনি, যারা পবিত্র তাদের জন্য আমি আসিনি, যারা পাপী, যারা অধার্মিক, যারা ভালো কাজ করে না, যারা সত্যিকারের অন্যায় করে, আমি তাদের জন্যই এসেছি। কেন তিনি তাদের জন্যই এসেছে? কারণ ওই মানুষগুলোকে যেন তিনি উদ্ধার করতে পারেন। কারণ দেখবে এই পৃথিবীতে মানুষ কিন্তু ভালো মানুষদের প্রশংসাই করে। যারা এই সমাজে ভালো কাজ করে, যারা এই সমাজের নাম উজ্জ্বল করে, যারা এই সমাজের জন্য লড়াই করছে, আমরা তাদেরই প্রশংসা করি, তাদের সর্বকার্যের ক্ষেত্রকে আমরা প্রশংসা করি। কিন্তু যারা এই সমাজে অন্ধকারে পড়ে রয়েছে, যারা সমাজের নিচু তলার মানুষ, যারা অন্যায় করছে, প্রত্যেক নিয়ত খারাপ কাজ করছে, একজন গুন্ডা, একজন আসামি, আমরা কি তাদের প্রশংসা করতে যাই? কোনোদিনও করি না, আর কোনোদিনও করবও না। কারণ আমরা জানি তারা অন্যায় করছে। কিন্তু প্রভু যিশু বা ঈশ্বর যাই বলো না কেন, তার দৃষ্টি, তার বিচার তো আর মানুষের মতো না। তিনি তো দেখেন ওদেরকেই, যারা অন্যায় করে, যারা অন্যায়কারী, যারা খারাপ কাজ করে, ঈশ্বর তাদেরকেই মনোনীত করেন। যারা সমাজে নিচু, ঈশ্বর তাদেরকে তুলে ধরছেন, যেন তারাও ঈশ্বরের চরণতলে আসতে পারে, যেন তারাও তাদের অন্যায় পথ থেকে সরতে পারে। আমাদের এই ধারণাটাই ভুল যে ঈশ্বর শুধুমাত্র ভালো মানুষদের সঙ্গে থাকেন। ঈশ্বর সকলের সঙ্গে থাকেন। আর প্রভু যিশু তিনি তো থাকেন পাপীদের সঙ্গেই।
কারণ যদি বলতেই হয় তিনি কাদের ঈশ্বর, তাহলে আমি বলবো তিনি পাপীদের ঈশ্বর। আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমরা এত বড়ই পাপী ছিলাম যার জন্য যিশুকে আমাদের প্রয়োজন পড়েছে। তিনি তো আমাদের জন্যই, যারা আমরা অন্যায় করেছি, অন্যায় করছি, আমাদের জানায় অজানায়, আমরা জানি না আমরা কি অন্যায় করেছি, আমাদের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে, কিন্তু ঈশ্বর আমাদের সেই দিকটা দেখেছেন বলেই আমাদের উদ্ধার করেছেন। আমাদের ওই খারাপ দিকটা দেখেছেন আর তিনি জানেন হয়তো ওর দ্বারা আমরা আরও ধ্বংসের পথে চলে যাব, আমরা আরও বিনাশের পথে চলে যাব, তাই তিনি উদ্ধার করেছেন। সেই কারণের জন্য প্রভু যিশুকে আমরা অনেক ভালোবাসি, অনেক প্রেম করি, কারণ তিনি মানুষের জন্য আর তিনি সকলের সঙ্গে থাকে। আজকে সেই বিষয়ে আমি আলোচনা করব। তবে আমি আরও একটা বিষয় জানাতে চাই তোমাদের উদ্দেশ্যে। এক দাদাভাই তিনি কমেন্ট করেছেন যে যিশুকে আমরা দাদা বলি, তিনি বাবা নন। ঈশ্বর কে? প্রভু যিশু কে? এই প্রশ্নটা তিনি করেছেন। দেখো, যে প্রভু যিশুকে যেমন নামে ডাকে সে ডাকতেই পারে, কোনো প্রবলেম নেই। তুমি যদি তাকে বন্ধু বলো তাহলে সে তোমার বন্ধু, তুমি যদি তাকে দাদা বলো সে তোমার দাদা, যদি তাকে তুমি তোমার বাবা বলো সে তোমার বাবা। তিনি যদি তোমার গুরু হন তাহলে তাই, তিনি যদি তোমার শিক্ষক হন তাহলে সেটাই। তাকে যে যা খুশি বলতেই পারে, কোনো প্রবলেম নেই, কারণ এগুলো তিনি। তো দেখো, তবুও বলবো আমরা তাকে যিশু বাবা কেন বলছি, যিশু দাদা কেন বলছি না? তো আমি তাদের উদ্দেশ্যে, সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যে আগে একটা প্রশ্ন করতে চাই যে তুমি কি পিতা, পুত্র, পবিত্র আত্মা যে একজন, অর্থাৎ ট্রিনিটি, এই তৃত্ব ঈশ্বরকে কি বিশ্বাস করো যে যিনি প্রভু যিশু তিনি ঈশ্বর, তিনিই পবিত্র আত্মা? যদি এই বিশ্বাসে বিশ্বাসী হও তাহলে এর ব্যাখ্যাটা তুমি বুঝতে পারবে। কিন্তু তুমি যদি ট্রিনিটিকে বিশ্বাস না করো তাহলে বলবো বাইবেলটা পড়ে দেখো, বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ থেকে পাঠ করে দেখো, এবং সেখানে গিয়ে বুঝতে পারবে যে কেন আমরা প্রভু যিশুকে ঈশ্বর বলছি। কারণ যারা ট্রিনিটিকে বিশ্বাস করে না যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা একজন, তারা কোনো দিনের জন্যই এটা মানতেই চাইবে না যে যিনি যিশু তিনি ঈশ্বর, সত্যিই তারা মানবে না। তো সেই কারণের জন্য বাইবেলটা খুলে দেখো, বাক্যের পদগুলো দেখো, বাইবেলের পদগুলো দেখো, নিজে বাইবেলটা পড়ো। তুমি কি শিখে এসেছো, তুমি তোমার মণ্ডলীতে কি শিখেছো, সেই ধারায় তোমার মধ্যে চলে আসছে, সেটা না দেখে নিজে বই খুলে পড়ার চেষ্টা করো, নিজে বই খুলে বোঝো। কারণ যিশুকে জানতে গেলে বাইবেল ছাড়া আমরা জানতে পারবো না। যেহেতু আমরা যিশু সম্পর্কে এত কিছু কোনোদিনই জানিনি, মানুষের কাছ থেকেই শুনেছি এবং তারপর বাইবেলটা হাতে পেয়েছি, আমরা সেই মানুষের কথাতেই বেশি নির্ভরশীল হয়ে যাই। কিন্তু আমি বলবো সেটা না করে নিজে বাইবেলটা পড়ে দেখো কোথায় কি বলা আছে। সে তোমাকে বলেছে, তোমার মণ্ডলী তোমাকে জানিয়েছে, তোমার পালক মশাই তোমাকে জানিয়েছেন মানে সেটাই সত্য এমনটা না। তুমি বাইবেলটা খোলো, বাইবেলটা খুলে পড়ে দেখো সেখানে কি বলছে। কারণ এর ওপরে তো আর মানুষের মুখের কথা হতে পারে না। বাক্য প্রথমে, তারপর মানুষের শিক্ষা। মানুষ তো শিখেছে বাক্য থেকেই, সেই কারণে এটা আগে আমাদের জানতে হবে। তো চলো, যেই 4টে লক্ষণ বা 4টে বিষয় নিয়ে আমি বলবো আজকে, যে ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় থাকেন, তার প্রথম পয়েন্ট হলো, তার প্রথম কারণ হলো আমরা যখন সাহসিকতার সঙ্গে সমস্ত কার্য করি, যখন আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে না। যদি আমরা পড়ি গীত সংহিতা তার 23 গীত 4 পদ, সেখানে দেখো ঈশ্বরের বাক্য এরূপ বলছে দাউদের একটি গীতে, এমনকি যদি আমি কবরের মতো গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে হেঁটে যাই, আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না। কেন? কারণ আমি জানি যে আপনি আমার সঙ্গে রয়েছেন। প্রভু, আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদ রাখে। কি বলছে? আমি যখন মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়ে গমন করব, আমি তখনও কোনো ভয় পাবো না, কারণ প্রভু তুমি আমার সঙ্গে রয়েছো। আমি জানি এই যে কোনো ভয় থাকে না, সাহসের সঙ্গে আমরা সমস্যাকে মোকাবিলা করতে পারি। ভয়হীনভাবে যখন আমরা জীবনে এগোই, যখন আমাদের এই বাক্যেই মনের জোর দেয় যে আমরা মৃত্যুচ্ছায়া উপত্যকা দিয়ে হেঁটে গেলেও প্রভু আমার সঙ্গে, তখন আমাদের সঙ্গে সত্যিই প্রভু থাকেন। তিনি আমাদের সেই সময়, আমাদের জীবনের যে ঝড়, সেই ঝড়ের যে নৌকা, আমি এর আগে এই বিষয় নিয়ে প্রচার করেছি, সেই নৌকাকে তিনি উল্টে যেতে দেন না। হয়তো ঝড়ের আঘাতে নৌকা দোলে,
কিন্তু সেই নৌকাটা দুলবেই, নৌকাটা উল্টে পড়ে তাতে জল ঢুকে গিয়ে আমাদের ক্ষতি হবে না, কারণ প্রভু সেই নৌকায় থাকেন। নৌকা যদি দোলেও সেখানেও প্রভু বসে থাকেন। তাই জন্য যখন ভয় দ্বারা ভীত না হয়ে সাহসিকতার সঙ্গে সমস্যাকে মোকাবিলা করি, তখন জানবো প্রভু আমার সঙ্গে থাকেন, প্রভু আমার সঙ্গে রয়েছেন বলে এই সাহসিকতাটা পাচ্ছি, এই মনের জোরটা আমরা পাচ্ছি। যদি প্রভু সঙ্গে না থাকতেন, আমরা জানি না, সেই নৌকা নিয়ে হয়তো আমরা দিশাহারা হয়ে আমাদের নৌকা ডুবিয়ে হতে পারত। কিন্তু প্রভু যখন আছেন, তিনি আমাদের নৌকাকে ডুবতে দেবেন না। দেখো, যিশু আছেন মানে নৌকা যে দুলবে না, নৌকাতে যে আঘাত আসবে না, নৌকাতে যে হাওয়া লাগবে না, এটা নয়। কারণ প্রভু যিশু এবং তার শিষ্যেরা মিলে যখন সেই হ্রদ পারাপার করছিল, তখনও কিন্তু ঝড় উঠেছিল সেই সমুদ্রের মাঝে, আর প্রভু যিশু কিন্তু এই নৌকাতেই বসেছিলেন। তাকিয়ে দেখলে দেখা যায় প্রভু যিশু তখন তো সশরীরে সেখানে উপস্থিত ছিলেন। এখন নয় তিনি আমাদের সঙ্গে তার সশরীরে নেই, তিনি আমাদের সামনাসামনি মানুষের মতো নেই, চার হাত পা নিয়ে দাঁড়িয়ে নেই। কিন্তু লক্ষ্য করবে, তখন তো যিশু তাদের সঙ্গে নৌকাতেই ছিল, যিশু তাদের কাছেই ছিল, তাদের সামনে ছিল, ইভেন প্রভু যিশু শুয়ে ছিল। তাহলে চাইলেই তো ওই নৌকাতে জল নাও ঢুকতে পারত, চাইলেও তো সমুদ্রের মাঝে ঝড় যখন উঠলো ওই নৌকাতে কিছু আসতে নাও পারত। তবুও কিন্তু ওই নৌকা টলমল হয়েছে, শিষ্যরা ভয় পেয়েছে। তাই জন্য বলছি যে যিশু আছে মানে সমস্যা আসবে না, এমনটা না। যিশু আছে মানে সমস্যা মুক্ত জীবন, এমনটা না। তাহলে পৃথিবীর সব মানুষই যিশুকে বিশ্বাস করত। সমস্যা থেকে মুক্ত পেতে কে না চায়? কে চায় সমস্যার মধ্যে পড়ে থাকতে? কেউ চায় না। মুক্তি পেতে সবাই চায়। তাহলে যিশু থাকা মানেই সমস্যার মুক্তি, এটা তো হয়েই যেত, কিন্তু তা তো হয়নি। প্রভু যিশু আছে মানেই আমার জীবনে কোনো প্রবলেম নেই, এটা একদমই ভুল কথা। তো সেই কারণের জন্য প্রভু আছেন, সমস্যাও আছে, কিন্তু আমার সঙ্গে আমার প্রভু রয়েছে। তিনি আমাকে মৃত্যুর ছায়া উপত্যকা দিয়ে গমন করালেও আমি সেখানে ভীত হব না, কারণ আমি জানি ওই সমস্যার মধ্য দিয়ে তিনি আমাকে চালাচ্ছেন, তিনি আমাকে বার করে নিয়ে আসবেন। আমি সব সময়ের জন্য সাহসিকতায় থাকব, ভয়মুক্তভাবে মনে সাহস রেখে জীবনের পথে এগিয়ে চলব। ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন, কারণ বাক্য বলছে কি, কারণ আমি জানি যে আপনি আমার সঙ্গে রয়েছেন প্রভু, আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয় এবং নিরাপদে রাখে। সেই নিরাপদ বলয়ের মধ্যে আমি আছি, তুমি আমার সঙ্গে রয়েছো, আমি জানি। এরপর আমি যেটা বলবো 2 নম্বর বিষয়, যে প্রভু আমাদের সঙ্গে থাকেন তার একটা প্রধান বিষয় আমাদের সঙ্গে ঘটে যখন ঈশ্বরের বাক্য সঠিক সময়ে আমরা স্মরণ করি, যখন ঈশ্বরের বাক্যকে আমরা সঠিক সময় স্মরণ করে চলি। যখন আমাদের জীবনে সমস্যা আসে, আমরা স্মরণ করছি প্রভুর বাক্যকে, প্রভু কি বলছেন। আমরা যেটা পড়লাম গীত সংগীতা তার 23 গীত 4 পদ বলছে কি, মৃত্যুর ছায়া উপত্যকা দিয়ে আমি গমন করলেও আমার বিপদ আসবে না, কারণ আমি জানি আমার সঙ্গে প্রভু রয়েছেন। এই যে বাক্যটা আমার সঠিক সময় মনে পড়ে গেল। বা আমি যখন কোনো দুশ্চিন্তার মধ্যে থাকছি, সেই দুশ্চিন্তার জন্য আমি বড্ড চিন্তিত এবং আমার খাওয়া দাওয়া ঘুম পর্যন্ত উড়ে যাচ্ছে, সেই সময় আমার মনে পড়ছে ঈশ্বরের বাক্য। তিনি বলছেন যোহন তার 14 অধ্যায় 1 পদ, তোমাদের হৃদয় বিচলিত না হোক, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, তোমরা ঈশ্বরেতে বিশ্বাস রাখো এবং আমাতে বিশ্বাস রাখো। প্রভু যিশু এই বাক্য বলছেন। আর আমার মনে পড়লো সেই সময় যখন আমরা প্রকৃতই চিন্তাতে, এই যে বাক্য মনে পড়ছে, জানবে বাক্যের দ্বারা প্রভু তোমার সঙ্গে রয়েছেন। কারণ আমরা যদি যোহন তার 14 অধ্যায় 26 পদ পড়ি, সেখানে প্রভু যিশু কি বলে গিয়েছেন? তিনি বলে গিয়েছেন, কিন্তু সেই সাহায্যকারী পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি তোমাদের সব কিছু শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা যা বলেছি সেই সকল বিষয় তিনি তোমাদের স্মরণ করিয়ে দেবেন। অর্থাৎ পবিত্র আত্মা তিনি শিক্ষক, তিনি সুশিক্ষক, তিনি আমাদের সঠিক সময় ঈশ্বরের বাক্যকে স্মরণ করিয়ে দেন, প্রভু যিশুর কথাকে মনে করিয়ে দেন। কারণ জেনে রাখবে, ঈশ্বর বোবা নন, তিনি কথা বলতে পারেন, তিনি তার বাক্যের মধ্য দিয়ে কথা বলেন, তিনি আমাদের অন্তরে কথা বলেন তার বাক্যের দ্বারা। তিনি বোবা নন, আর তার বাক্যের দ্বারা তিনি আমাদের সঙ্গে থাকেন। তিনি তো কোনো মাটির তৈরি মূর্তি না যে তিনি বোবা হয়ে বসে থাকবে। তিনি তার কার্য আমাদের জীবনে প্রত্যেক
নিয়ত করে চলেন, তার বাক্য দ্বারা তিনি আমাদের রাস্তা দেখিয়ে দেন। তাকে স্মরণ করো, সকল সময় তাকে চিন্তা করো। তিনি তোমার সঙ্গে সব সময় আছে, তোমার বিপদের দিনে, তোমার সুখের দিনে, তোমার ভালোর দিনে, তোমার খারাপের দিনে তিনি তোমার সঙ্গে থাকেন। তাই এটা মনে করা উচিতই না যে আমি সমাজের নোংরা মানুষ, আমি সমাজে খারাপ কাজ করি বলে ঈশ্বর আমার সঙ্গে নেই, বা আমি পবিত্র নই বলে, আমি অনেক ভালো ভালো খাবার ঈশ্বরকে ভোগ দিতে পারি না বলে সে আমার সঙ্গে নেই। প্রথমত ঈশ্বর আমাদের থেকে ভোগ চান না, তিনি আমাদের থেকে খাবার চান না, তিনি আমাদের থেকে পোশাক আশাক চান না, তাকে আমরা যত্ন করি সেটা তিনি চান না। তাকে যত্ন করব আমাদের ভালোবাসার দ্বারা, আমাদের ভক্তি শ্রদ্ধার দ্বারা, তার বাক্যকে শুনে, তার কথাকে পালন করে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বিশ্বাস দ্বারা, আমাদের বিশ্বাস দ্বারা আমরা তাকে খুশি করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, তাকে যত্ন করতে পারি। এটা আমাদের মনে রাখা উচিত। এটা আমরা মনে রাখবো যে তার বাক্য আমাদের সঙ্গে সব সময় রয়েছে, তার বাক্যের দ্বারা তিনি আমাদের সঙ্গে সব সময় রয়েছে। এরপর আমরা যে 3 নম্বর বিষয়টা দেখব তা হলো যেসাইয়া ভাববাদী পুস্তক তার 43 অধ্যায় 2 পদে ঈশ্বরের কথা বলছেন, তুমি যখনই সমস্যায় পড়বে আমি তোমার পাশে থাকবো, নদী পার হতেও তোমার কষ্ট হবে না, আগুনের মধ্য দিয়ে হাঁটার সময়ও তুমি দগ্ধ হবে না, অগ্নিশিখা তোমাকে আঘাত করবে না, কারণ আমি প্রভু তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে থাকবো। প্রভু আমাদের সঙ্গে সব সময় থাকবেন। কারণ যখন আমরা বিপদের মধ্য দিয়ে চলি, আমরা অনেক রকম দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবনে এগোই, তো আমাদের জীবনে যখন বিপদ আসে আমরা একা হয়ে যাই, তখনই আমাদের সব থেকে বেশি মনে হয় ঈশ্বর বুঝি আমাদের সঙ্গে নেই, তিনি আমাদের সাথ দিচ্ছেন না, তিনি থাকলে এই বিপদ আমাদের জীবনে আসতো না। এই সমস্ত ভাবনা আমাদের আসতেই পারে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে চাই, মনে রাখবে, যদি 1 করিন্থীয় তার 10 অধ্যায় 13 পদ পড়ো, সেখানে ঈশ্বরের বাক্য বলছে কি, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। একদম ঈশ্বরের বাক্য এখানে বলেই দিচ্ছে যে আমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা আমাদের জীবনে ঘটে না, আর ঘটলেও রক্ষার পথও তিনি খুলে দেন। দরজা সব বন্ধ থাকলে একটা দ্বার তিনি খুলে রেখে দেন, যেখান থেকে আমরা রক্ষা পাবো, কারণ তিনি মানুষকে ভালোবাসেন। তুমি পাপী না তুমি পবিত্র, প্রভু তোমাকে সেই দেখে প্রেম করেন না। তুমি মানুষ, তোমার সঙ্গে প্রভুর যে সম্পর্ক ছিল তা বিচ্ছিন্ন হয়েছে এবং তিনি পুনরায় জোড়া লাগাবেন, তাই তোমাকে ভালোবাসেন, যেন তুমি তার নিকটবর্তী থাকতে পারো। দেখো ঈশ্বর কতটা প্রেমময়। মানুষ এই বাইবেলের ঈশ্বরকে নিয়ে কত নিন্দা করে, মানুষ এই বাইবেলের ঈশ্বরকে কত খারাপ কথা বলে, কিন্তু যে বাইবেলের যিনি ঈশ্বর তিনি যে কতটা প্রেমময়, যতক্ষণ না তার গুণাবলী দেখতে পারবে, যতক্ষণ না তার শক্তির পরিচয় পাবে, ততক্ষণ তাকে উপলব্ধি করতে পারবে না। যতক্ষণ না তার কার্য দেখতে পারবে নিজের জীবনে, যতক্ষণ না তাকে অনুভব করতে পারবে নিজের জীবনে, ততক্ষণ তাকে বুঝতে পারবে না। এই তাকে অনুভব করার জন্য তার অলৌকিক কার্য, তিনি যে সত্যিই কি করতে পারেন, তিনি যে কত অলৌকিক কার্য করতে পারেন, যে তিনি কি চিহ্ন কার্য করতে পারেন, যদি দেখতে লাগে তাহলে আগে তাকে বিশ্বাস করো, আগে তাকে বিশ্বাস করে তার কাছে এসো। আর সেই বিশ্বাসে যেন এতটুকুনি ভেজাল না থাকে, সেই বিশ্বাসে যেন সম্পূর্ণ পিওর হয়, পুরোপুরি যেন খাঁটি হয়, যেন কোনো রকমভাবে সেই দুধে জল মেশানো না থাকে। দেখবে তাহলে তিনি তোমার জীবনে কি করবেন, তখন তুমি নিজে অবাক হয়ে যাবে। এই কথা আমি একটুও বাড়িয়ে বলছি না, এই কথা দ্বারা আমি একটুও মানুষের ব্রেন ওয়াশ করছি না। এই কথা দ্বারা মানুষকে এটা বোঝানো হচ্ছে, এটাই শেখানো হচ্ছে যে ঈশ্বরকে বিশ্বাস করতে হয়, তিনি যে কতটা প্রেমময় তা জানার জন্য তাকে বিশ্বাস করতে হয়। করে দেখো, রাস্তা তোমার জন্য খোলা থাকবেই, প্রভু খুলে রাখবেন, কারণ তিনি সব সময় আমাদের সঙ্গে রয়েছেন, সব সময়। আর আমি শেষ লক্ষণ যেটা বলবো, যেটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারবো যে ঈশ্বর আমার সঙ্গে, তার একটা বড় প্রমাণ হয় আমাদের চরিত্রের পরিবর্তন আসে। চরিত্রের পরিবর্তন কীরকম আসে? আগে যেই মানুষগুলোকে আমরা ঘৃণা করতাম, এখন তাদেরকে আমরা ভালোবাসি।
আগে যেই মানুষগুলোর সম্পর্কে আমরা খারাপ চিন্তা করতাম, এখন আমরা তাদেরকে ভালোবাসি। আগে যেই মানুষকে যেই চোখে দেখতাম, এখন আর সেই চোখে দেখি না। এখন মানুষকে প্রেম করতে শিখেছি, মানুষের দুঃখে তার পাশে থাকতে শিখেছি। নিজের মধ্যে যে থাকা খারাপ গুণগুলো, সেই গুণগুলোকে বর্জন করতে শিখছি। নিজের মধ্যে থাকা যে রাগ, সেই রাগকে আস্তে আস্তে ধৈর্যে পরিণত হতে শিখছি। এই যে পরিবর্তনগুলো আসে, তখন বুঝবে ঈশ্বর তোমার সঙ্গে থাকে। হ্যাঁ, কোনো মানুষ কিন্তু পারফেক্ট নয়, কোনো মানুষ কিন্তু ধার্মিক নয়, কোনো মানুষ কিন্তু খুঁতবিহীন নয়, কিন্তু যার জীবনে ঈশ্বর থাকে, যে ঈশ্বরের সহবর্তী থাকে, ঈশ্বরের নিকটবর্তী থাকে, তার স্বভাবের পরিবর্তন ঘটেই। আর এই পরিবর্তন ঘটা মানে এমন না যে আমি লোককে দেখানোর জন্য ধার্মিকতায় চলছি, পোশাক পরিবর্তন করছি, খাদ্যাভ্যাসের তালিকা বদলে দিচ্ছি, সবসময় তার বিষয় নিয়ে চিন্তা করছি, ঈশ্বরকেই ভাবছি। না, এই বদলানো মানে এমনটা নয়। এই বদল মানে এমন, আগে আমি মানুষকে যেই চোখে দেখতাম, এখন আমি সেই চোখে দেখি না। আগে আমি মানুষের রূপ দেখে বিচার করতাম, এখন মানুষের অন্তর দেখতে শিখছি। আগে মানুষের রূপ দেখেই বলতাম যে দেখতে বিচ্ছিরি মানেই এর মনটাও খারাপ, এর সঙ্গে থাকাই যায় না, এই কাজটা করে মানেই এই প্রকৃত অন্যায়কারী। কিন্তু এখন আমরা তাদের অন্তর দেখতে শিখি, একে অপরকে প্রেম করতে শিখি, যারা আমাদের সঙ্গে অপরাধ করে তাদেরকে ক্ষমা করতে শিখি। কারণ ঈশ্বর যখন আমাদের নিকটবর্তী, আমরা যখন তার সঙ্গে থাকি, তখন আমাদের এই পরিবর্তনগুলো আসে। কারণ বাইবেল বলে কি, গালাতীয় তার 5:22, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মৃদুতা, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন, মঙ্গল ভাব। এই যে আত্মার ফল যদি আমাদের মধ্যে থাকে, আমরা বুঝবো প্রভু আমাদের সঙ্গে। শান্তি অনুভব করব যে না, ঈশ্বর আছেন, সেই শান্তি আমি বুঝতে পারছি, আমার ভয় নেই। আমরা মৃদু হব, শান্ত স্বভাবের হব, আমরা একেবারে বিশ্বস্ত হয়ে উঠব, দীর্ঘ সহিষ্ণুতা হব, ধৈর্য থাকবে, রাগ থাকবে না। আমরা মৃদুতায়, নম্রতায় চলবো, আমরা ভয় পাবো না কোনো মুহূর্তকেই। আমরা ঈশ্বরকে স্মরণ করব, দিয়াবল কোনোভাবেই ভয় দেখাতে পারবে না কোনো পরিস্থিতিতে আমাদেরকে। মনে রাখবে, যদি আমাদের জীবনে এগুলো ঘটে, প্রভু আমাদের সাথে থাকেন বলেই এগুলো ঘটে। সব মানুষের সঙ্গে এগুলো হয় না। যারা যিশুকে বিশ্বাস করে না তাদের জীবনে হয় না। তাহলে কেন আমাদের জীবনে হয়? কারণ আমরা তাকে বিশ্বাস করি, তিনি আমাদের সহবর্তী। তাই ঈশ্বর সবার সঙ্গে থাকেন, তার কোনো ভেদাভেদ নেই যে তিনি এর সঙ্গে থাকেন, তার সঙ্গে থাকেন না। তাকে আগে বিশ্বাস করো, তার কার্য নিজের জীবনে অনুভব করতে পারবে। তো চলো আজকের এখানে শেষ করছি। সকলে সুস্থভাবে থেকো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।